আমার মা সহ নিউ মার্কেটে গিয়ে আজকে কি কি কিনলাম, কি কি করলাম সব থাকবে এই ভিডিওতে। আশা করি পুরাটা না টেনে দেখবেন, সো অনেক বেশি এনজয় করবেন। আর ভিডিওর মাঝখানে অনেক অনেক সুন্দর একটা সারপ্রাইজ আছে। হ্যালো এভরিওয়ান, বেকুনারা জুজু সবাইকে নমস্কার এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমিও ভালো আছি। এই যে আমার মারা তো ঢাকায় আসছে, আগের ব্লগে হয়তো বা আপনারা দেখছেনই। এই যে এটা হচ্ছে আমার মা আর আমার বড় মা আপনাদের সবাইকে হাই দিতেছিল। আমি ভার্সিটি থেকে এসে আমার মা আর আমার বড় মা আমার বোনকে নিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমার পিছে পিছে আমার বোনও জুতা হাতে করে নিয়ে নেমে যায়। আর এই যে আমি নিজের ভিডিও করতে করতে হাঁটতেছিলাম, মারা আস্তে করে নামতেছে। আর আমি এই ফাঁকে রিক্সা দুইটা রেডি করে রাখছিলাম। আমার মা আর আমার বড় মা, আমার মা আর আমার বড় মাকে যমজ বোনের মতো লাগে, তাই না গাইস? অবশ্যই লাগলে কমেন্ট করবেন। আমি ছোটবেলায় কনফিউজড হয়ে যাইতাম কোনটা আমার মা কোনটা বড় মা, কারণ ওদের চেহারাগুলো অনেক মিল। তো এই যে আমাদেরকে আগে আগে রিক্সা উঠে যেতে বলছি, আর এইদিকে আমি ভিডিও নিতেছি, পরে রিক্সাটাকে আগে আগে যাইতে বলছি। আর সবচেয়ে হাস্যকর বিষয় কি জানেন, ওরা দুইজনই যে ঢাকা শহর চিনে না। তো আমি অনেক বেশি আতঙ্কে ছিলাম, ওরা না আবার দুই বোন দেখি হারাই যায়। এরপরে যে আমার বড় মার তো কনফিডেন্স অনেক, যে জায়গার নাম বললে রিক্সাওয়ালা থেকে নিয়ে যাবে, রিক্সাওয়ালা যখন বিক্রি করে খাবে তখন ওরা বুঝবে। আর ঢাকা শহরের রিসেন্ট কেন জানি অনেক বেশি জ্যামজট বসে। আমি যে জাস্ট বিরক্ত এটার উপরে। আজকে ভার্সিটি যাওয়ার সময়ও এত পেন খাইছি, আমি এত পেন খাইছি যা বলার মতো না। এই যে আমার মায়ের রিক্সা আর আমার রিক্সা, মানে গাইস সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে আমরা একসাথে গেলেও এই জ্যামের মধ্যে আমাদের রিক্সাটা হঠাৎ করে আলাদা হয়ে যায়। পরে জ্যাম যেহেতু পড়ছে, ভাই কতক্ষণ আর বসে থাকবো। তো আমি রাস্তায় নেমে যে ভাপা পিঠা কিনে এনে বসে বসে খাচ্ছিলাম। যেহেতু আমার মা গ্রামের বাড়িতে থাকে, আমাদের এলাকাগুলোতে তো এত জ্যামজট বসে না, কিন্তু আমার মা ঢাকা শহরে আসলে এই জ্যামজটের উপরে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। মানে আমার মা জাস্ট নিতে পারে না, জ্যামজটটা দেখলেই ভয় পেয়ে যায়। আর এদিকে আমি নিউ মার্কেটে হাতের স্কোপ পাচ্ছি না, আমি আমার বোনকে টেনে নিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি আর হাসতেছি। আমরা আগেই নূরজাহানে যে মেয়েদের জামা কাপড় সেল করে, ওখান থেকে আমার মা আর আমার বড় মার আমার জন্য 4টা 2 পিস কিনি। এরপরে যে এই যে এই কালারগুলোই। এরপর আমরা উপরে গিয়ে আমার বোনের জন্য জামা কাপড় দেখতেছিলাম। গাইস মনে আসে ভিডিওর ফার্স্টেতেই যে সারপ্রাইজের কথা বলছিলাম, এই যে সারপ্রাইজ বছরের প্রথম আম। ও মাই গড, আমি পেয়ে তো এত খুশি হয়ে গেছিলাম যা বলার মতো না। আর এই 2টা আম কিনছি আমি 350 টাকা দিয়ে। যাই হোক, আর আমি বাইরে হলে বাইরের ফাস্টফুড অনেক বেশি খাই। এই পেয়ারাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি পেয়ারাটা নামা খাই, খেয়ে ফেলি, জাস্ট একটু উপরে লবণ মরিচ ছিটাই দিলে অনেক বেশি মজা লাগে। আর এই যে এখানে 4 কাপ বা যে প্লেট যেগুলো বিক্রি করতেছিল, সুন্দর সুন্দর বাটিগুলো আমার এত কিউট লাগতেছিল। পরে এই যে হাতে বাটিটা দেখতেছেন, এরকম বাটি যে আমার মা 2টা নিছে, সাথে এই যে চায়ের এটা কি বলে আমি ডোন্ট নো। পরে আরো বাতি নিছিলাম, এগুলো ভিডিও করতে ভুলে গেছি। ইভেন অনেক অনেক শপিং করছি, এগুলো ভুলে গেছি ভিডিও করতে। সো বাই বাই।